আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসছি কাজের ঘরে, রবিবার ছিল আজকে। এসে যে কাটলাম ব্রকলি। এখানে দুইটা ব্রকলি আছে, ছোট অবশ্য। অনেকে ব্রকলিরে ব্রোকলি উচ্চারণ করে, ব্রোকলি। ঠিক আছে, অবশ্য বানানটাই সেরকম, কিন্তু উচ্চারণে একটু তারতম্য হয়। আমিও করতাম, আমি বলতেছি না যে আমি করতাম না, আমিও ব্রোকলি করতাম। পরে আমি ফলো করতাম ম্যাডামরা কি বলে। আমি যখন ব্রোকলি বলতাম তো ম্যাডামরা আমার মুখের দিকে তাকায় থাকতো। ঠিক আছে, পরে না, আমি আসলে চেষ্টা করি সবসময় যেন যে পারফেক্ট তাদের কাছ থেকে শুনে শুনে শেখার আর কি। তো সেই হিসাবে এখন শিখে গেছি ব্রকলি আর হচ্ছে মিষ্টি আলু। হ্যাঁ, এটা মিষ্টি আলু। প্রতিবার তো মিষ্টি আলু দিয়ে পালং শাক দিয়ে রান্না করি। আজকে এই একটাই মিষ্টি আলু আছে, পালং শাক নাই। তো আমি ম্যাডামরা বললাম এটা দিয়ে এটা রান্না করে দিই। আর প্রতিবার ব্রকলির সাথে ফুলকপি দিই, আজকে মিষ্টি আলু দেবো। ঠিক আছে, একটু আলাদা হবে কম্বিনেশন। আর সাথে যে নিয়ে নিছি আমার নাস্তা করার জন্য ব্রেড। এমন শক্ত, বুঝছেন, এর ভিতরে ইয়ে থাকে, স্প্যানিশ থেকে নিয়ে আসে, অনেক দামি ব্রেড, কিন্তু প্রচুর শক্ত বাইরে। আমার গাল টাল ছুলে যায় খেতে গেলে। তো আমি কী করছি, পানিতে ভিজাই নিছি, একটু পানিতে ভিজাই তারপরে রেখে দিছি। এখন ইয়ে করবো, টোস্টারে একটু গরম করে নেব। একবার করছি গরম, তা হয়নি ভালো, আর নাইলে তাওয়ায় গরম করব এখন। আর এই যে নিচ্ছি কফি নিচ্ছি। এখন একটু নাস্তাও করব, কাজও করব, আরও অনেক কিছু রান্না করব। এখানে আরও অনেক কিছু রান্না করার। তার মধ্যে আছে বাচ্চাদের ওই সেদিন বানাইছিলাম না, চিকেন ময়দা দিয়ে, ময়দার ভিতরে কিমার পুর ভরে সেটা বানাবো, বাচ্চারা পছন্দ করে। আর কিমার স্প্যাগেটির কিমা বানাবো, এই সবজিটা বানাবো, ভিন্ডি সবজি বানাবো। আর মাংস আনতে হবে, স্যার বোধহয় বাসায় নেই, এজন্য মাংস আনেনি। সেটা আনলে পোলাও বানাবো, যদি আমার সময় মতো থাকে। আমি আবার আর এক ঘরে যেতে হবে, বুঝছেন। অবশ্য সে আমাকে, আমার মনে ছিল না, সে আমাকে 1 মাস আগে থেকে বলে রাখছে তাকে খাউসে বানিয়ে দিতে হবে, যে তার বাসায় মেহমান আসবে। সে টাইমই করে পাচ্ছিলাম না। তো আমি বলছিলাম যে 17 তারিখের পরে, ঈদের পরে যে কোনো একটা রবিবারে আসবো। ঠিক আছে, তো রবিবারে এখানে তো আসার কথা ছিল কালকে, কিন্তু কালকে আমি অন্য জায়গায় গেছি, 5 দিন পরে কাজে গেছি, তো রেগুলার বাড়ি গেছি কাজে। তো এখানে আসছি। এখন এখান থেকে আবার সেখানে যাব, 1টা বেজে যাবে যেতে যেতে ইনশাল্লাহ। উনি আমারে বলছিল সকাল সকাল যেতে, 9টা সাড়ে 9টার দিকে। আমি বলছি না, হবে না। আচ্ছা, তো থাকেন সাথে। মিষ্টি কুমড়াটাও এই দেখেন, মিষ্টি আলু, কিন্তু দেখতে একেবারে মিষ্টি কুমড়ার মতো লাগে, খুব ভালো লাগে খেতে। আর খুব তাড়াতাড়ি এগুলো একেবারে গলে যায়, নরম হয়ে যায়। ওর সাথে মিক্সড করে দিই। আজকে সব কিছু একসাথে, মনে করেন গুছায় একসাথে চড়াবো। আর আমার এখান থেকে যে করে হোক 11:30টার মধ্যে বেরোতে হবে। তারপরেও কাজ ফেলে রেখে তো চলে যাবে না। কাজ ফেলে রেখে তো আর যাওয়া যাবে না, তাই না? এগুলো হচ্ছে আমার এখন রেগুলার কাজ বাদ দিয়ে তো আর টেম্পোরারি 1-2টা কাজের জন্য তো করা যাবে না। সেই 8 মাস পরে ডাকতেছে। আগে উনি আমাকে মাসে 1-2বার ডাকতো, তো এখন 8 মাস পরে ডাকতেছে। অবশ্য রোজার মধ্যেই বলছিল, আমি বলছি রোজার মধ্যে তো আমার কোনো টাইম নাই। ঠিক আছে, তারপরে বলছিল ঈদের সময় আসেন, মানে মেহমানদের খাওয়া হবে। আমি বলছি তখনও টাইম নেই, কিন্তু ছুটি করছি। তারপরে আবার এই যে বর্ষা বাদল শুরু হয়ে গেল। আচ্ছা, যাই হোক, তারপরে আজকে যাব। তো এই সপ্তাহ 5 দিন ছুটি করছি। আবার শুনতেছি যে আবার নাকি বৃষ্টি আসবে, তাহলে তো আবার বন্ধ কাজ। তো যাই হোক, যাও, जो भी होगा देखा जाएगा।
ব্রেড এটা এখনই খাওয়ার উপযোগী, একটু গরম করছিলাম আমি। নাহলে আরও গরম করলে একটু শক্ত হয়ে যাবে, আমি চাপাতে পারবো না। আর পেঁয়াজ কান্দাস না, পেঁয়াজ ছেলতে গেলে আমার খবর হয়ে যাবে, বুঝছেন? সেলার পর্যন্ত কাটতে গেলে আর সমস্যা হয় না। এখন তো ভিজাই দেবো পানিতে, একটু 5 মিনিটের মতো রাখবো। ছিলতে গেলেই আমি সব একসাথে ছিলতেছি, এই কারণে খোসাগুলো একসাথে নিয়ে ডাস্টবিনে ফেলবো, চপিং বোর্ডটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন মিষ্টি আলুটা ছিলে নিলাম, পেঁয়াজটা ছিলতেছি এখন। ও কেন্দ্রে দিয়েছি, কেন্দ্রে। কি রান্না করবো? ভিন্ডিতে যাবে, পেঁয়াজ পোলাওতে যাবে, কিমায় যাবে। হিসাব করে পেঁয়াজ ছিলতেছি। যে কয় পদ রান্না করবো সব কয়টার জন্য একসাথে ছিলে নেব। আর একটা ছিলব। বারবার কানবো না, একবারে কানবো। আমার সর্দিও লেগে যাচ্ছে, দেখছেন? নাক বন্ধ হয়ে যাচ্ছে। এখানে ব্রকলি ডান্ডা, আলু, ওই মিষ্টি আলুর খোসা, পেঁয়াজের খোসা একসাথে ফেলে দেবো। জায়গা পরিষ্কার থাকলে, এই যে আমি কেটে নিছি, এই যে এখন এই যে ছোটো ছোটো এই যে ক্রামস ট্রামস পড়ছে, ভালো লাগতেছে না, তাই না? জায়গা পরিষ্কার থাকলে কাজ করতে ভালো লাগে। আমার ওই চুলা টুলা নোংরা থাকলে আমি এসে আগে চুলা সাফ করে নিই, তারপরে আমি রান্না করব, কারণ ভালো লাগে না নোংরা জায়গায়। এমনি আমি সব কিছু ছড়াই বড়াই নিই, এটা ঠিক আছে, কিন্তু এই যে নোংরা টোংরাই আমার ভালো লাগে না। তো আমি এগুলো কমপ্লিট করে ক্লিয়ার করে তারপরে রান্না শুরু করি। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও দেব না, আপনাদেরকে খণ্ড খণ্ড দেবো। এগুলো এখন একটু ভিজায় রাখবো, ব্রকলি আর সহ। আর এখানে আছে হচ্ছে কিমা, এই কিমা দিয়ে 2 পদ হবে। ওই যে স্প্যাগেটি কিমা বানাবো, আর বানাবো হচ্ছে ওই যে ময়দা দিয়ে যেটা বানাবো। আর এটা আছে এই যে ফ্রোজেন ভেন্ডি, এটা ভাজি করব। তো ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব জরুর। আল্লাহ হাফেজ।